ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوب روحنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মাদারীপুর জেলার রাজুর উপজেলাধীন গোয়ালবাথান দক্ষিণপাড়া জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ হযরত মাওলানা ইনায়েত বিন মুস্তফা সাহেব আমার পূর্বে অত্যন্ত মনোমুগ্ধকর দিল নরম করা আলোচনা আপনাদেরকে উপহার দিয়েছেন। অত্র এলাকার শ্রদ্ধেয় ওস্তাদ মুহতারাম মোমিনবাড়ি মাদ্রাসার সম্মানিত মুহতামিম আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা গাজী বাইজিদ হুসাইন আনসারী, আল্লাহ তাআলা হুজুরের সকল দ্বীনি খিদমতগুলোকে কবুল করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। হয়তো আজকে আপনাদের এলাকার মাহফিল বিধায় উনি আজকে বিশেষ আলোচকের আলোচনা করেছেন, বাকি উনাকে আমি একটু ভিন্নভাবে চিনি। বাংলাদেশের বিভিন্ন জেলায় উনি অনেক বড় বড় প্রোগ্রামে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকেন। আপনারা আলোচনা শুনতেছিলেন, ভালো লাগতেছিল না? ইভেন আমি নিজেও ওনার আলোচনাগুলো শুনতেছিলাম। ওনার আলোচনার পরে আর আলোচনার প্রয়োজন হয় না, মোনাজাত করে দিলেও আলোচনা প্রাণবন্ত হয়ে যেত। এরপরও আমন্ত্রিত অতিথি হিসেবে যেহেতু আপনারা আমাকে দাওয়াত করেছেন, সেই সুবাদে কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত খুতবার ভিতরে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে কিছু কথা বলার ইরাদা করছি। আল্লাহ তুমি সহজ করে দাও, পড়ে না আমিন। সারাদিন আপনারা পরিশ্রম করেছেন, প্রত্যেকের শ্রেণী পেশার জায়গা থেকে রাত্রেবেলায় যখন আরামের বিছানায় যাবার কথা ছিল, ঠিক সেই সময় আল্লাহ তাআলা হাজারো মানুষের কানে, হাজারো মানুষের চোখে এই মাহফিলের প্রচারণা পৌঁছেছে, ঠিক কিনা? হাজারো মানুষের কানে মাহফিলের প্রচারণা মাইকিং করা হয়েছে, কিন্তু সকলে তো মাহফিল ময়দানে আসতে পারে না। এর একটি কারণ হলো কেবলমাত্র আল্লাহ তাআলা যদি কোনো বান্দার কল্যাণ চান, যদি কোনো বান্দার ভালাই চান, তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দ্বারা ধন্য করে দেন। পড়ছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে সেই কাতারে শামিল করে দেন, পড়ে না আমিন। সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করুন, অন্তরের স্থল থেকে সুজুদ এবং শুকর আদায় করুন যে মহান মনিব আমাদেরকে সারাদিন কষ্ট করার পরে আরামের বিছানায় না নিয়ে কোরআনের ময়দানে আমাদেরকে সমবেত করে দিলেন। পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা কথা শুনবো কোরআন থেকে। কি থেকে? একেবারে সহজ এবং সবলীল ভাষায় খুব সহজ জবাব দিয়ে বলবেন, এই পৃথিবীর জমিনে আসমানের নিচে আল্লাহর কথা থেকে দামি কথা পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহর কথা থেকে দামি কথা যদি পৃথিবীতে আর কিছু না হয়, তাহলে আমরা আল্লাহর কথা রেখে অন্য কোনো কথা থেকে হেদায়েত খুঁজতে যাব? আল্লাহর কথা আপনি পাবেন কোথায়? কোরআনে। কোথায় পাবো আমরা? আল্লাহ পাক তো আমাদের সাথে সরাসরি এসে কথা বলবেন না দুনিয়ার জগতে। অন্তত আল্লাহর কথাগুলো আমরা যদি পড়তে চাই, আল্লাহর বক্তব্যগুলো আমরা যদি বুঝতে চাই, তাহলে কোরআনুল কারীম পড়তে হবে। মুফাসসিরিন ইকরাম বলেন, যদি তোমরা আল্লাহর সাথে কথোপকথন করতে চাও, কথা বলতে চাও, কথোপকথন মানে তো আর একাধারে একা বক্তব্য দেব না। তিনি একটা বলবেন, আমি একটা বলবো, এর নাম কথোপকথন। যদি তোমরা আল্লাহর সাথে কথোপকথন করতে চাও, কথা বলতে চাও, তাহলে তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। কারণ নামাজে দাঁড়িয়ে তুমি যখন একটা আয়াত পড়বা, একটা তাসবিহ পড়বা,
আরেকটা তাসবির জবাব তোমার রব তোমাকে দান করে দিবে। যদিও আমরা আমাদের চর্ম কানে সেটা শুনতে পাই না, চর্ম চোখে আমরা আমাদের রবকে দেখি না, কিন্তু জবাব ঠিকই আমাদের রব দিয়ে দেন, ঠিক কিনা? তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়াও, আর তোমরা যদি আল্লাহর বক্তব্যগুলো শুনতে চাও যে আল্লাহ কি বলেন, আল্লাহ কি বলেন, আল্লাহর বাণীগুলো যদি পড়তে চাও তাহলে তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কারণ কোরআনের সব বাণীগুলো কার কথা? আরো আওয়াজ করে বলতে হবে, কার কথা? প্রিয় দিনী ভাইরা, এজন্য আমরা কোরআন থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে, শীতের রাত, আপনাদেরকে খুব বেশি কষ্ট দেওয়া হবে না, আর নফল ইনকাম করতে গিয়ে ফরজ লস করতে আমরা রাজি না, ঠিক কিনা? সব দিক মাথায় রেখে আমি কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়া, কোন সূরা? সূরাতুল গাশিয়া, এখান থেকে 7টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব ছোট ছোট বাক্য দিয়ে আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোকে সাজিয়েছেন। তার আগে আমি আপনাদেরকে কোরআন থেকে কেন কথা শুনবেন অন্তত এতটুকু একটু জেহেনের ভিতরে দিয়ে দিতে চাই, তাহলে আমাদের কোরআন থেকে কথা শোনার প্রতি আরো আকৃষ্টতা বেড়ে যাবে। এ পৃথিবীতে আল্লাহর কথার থেকে দামি কথা আর কিছু আছে কি? নাই। ধরুন কোরআনুল কারীমের মধ্যে শিক্ষার জন্য অনেক গল্প, অনেক ঘটনা আল্লাহ তাআলা দিয়েছেন। আমি যদি আপনার কাছে জানতে চাই, বলেন তো পৃথিবীতে আমাদের যত গল্প আছে সব গল্পের বই যদি এক জায়গায় করেন, এটা যদি অসম্ভব প্রায়, বাংলাদেশ বলিনি কিন্তু পৃথিবী বিখ্যাত সব গল্পের বই আপনি এক জায়গায় করলেন, সব বড় বড় উপন্যাসের গ্রন্থগুলো এক জায়গায় করলেন, সব কবিতা এবং ছন্দমালাগুলোকে এক জায়গায় করলেন, আর অপর দিকে আল্লাহর কালাম এক জায়গায় রাখেন, দাম বাড়বে কোনটার? বুঝে বলেন। কোরআনে সব কবিতা এবং ছন্দমালা যদি এক জায়গায় রাখা হয় আর অপর দিকে আল্লাহর কালাম রাখবেন, নিঃসন্দেহে দাম বেড়ে যাবে আল্লাহর কালামের। আমরা কেন কোরআন থেকে কথা শুনবো? কোরআন শুধুমাত্র আমাদের ধর্মীয় কিতাব নয়। আমাদের মাঝে একটা ভুল সেন্টিমেন্ট তৈরি করে দেওয়া হয়েছে, কোরআন হচ্ছে শুধুমাত্র নামাজ রোজা ধর্মীয় কথা বলে, কোরআন শুধুমাত্র মসজিদের ভেতরে সীমাবদ্ধ থাকবে। এই যে আগত মাহে রমাদান আসলে কোরআনুল কারীম পড়তে হবে, কোরআনুল কারীম আমরা খতম দিয়ে এরপরে 27 রাতে বকশিশ দিব। এ পর্যন্ত আমরা কোরআনের ব্যাপারে অনেকে, সবাই না, অনেকে কোরআনের হক বা কোরআনের দায়িত্ব পালনের ক্ষেত্রে এতটুকুই যথেষ্ট মনে করেন। আপনাকে বোঝার জন্য বলছি, প্লিজ কোরআনুল কারীমকে শুধুমাত্র নামাজ রোজার জন্য অথবা ধর্মীয় কিতাব হিসেবে আপনি শেষ যথেষ্ট মনে করবেন না। কোরআনুল কারীম আমাদের গোটা মানব জাতির জন্য একটি মহা সংবিধান। সুবহানাল্লাহ বলুন। কোরআন আপনাকে ব্যক্তি জীবন পরিচালনার জন্য শিক্ষা দিবে, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার আন্তর্জাতিক মহল পর্যন্ত, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা পরতে পরতে আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমাদের জীবনের সব সমস্যার সমাধান দিতে পারে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান
এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান। এবার একটু মুমিনের আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের জীবনের সব সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অতএব জীবনের সব সেক্টরে আমরা কোরআন থেকে সমাধান নিতে রাজি আছি না নাই? কোরআন আমাকে যেইভাবে বলবে, আমার মত, আমার দল, আমার মত এর বাহিরেও যদি কোনো নীতি চলে যায়, আমি আমার ব্যক্তিগত মত থেকে দূরে সরে কোরআন যেইভাবে বলে আমি সেইভাবে মানব। রাজি আছি না নাই? সারা জীবনের জন্য এই সবকটা গ্রহণ করতে পারেন। কোরআন আমাকে যেটা বলবে আমি সেটা করব। গোটা দুনিয়া উল্টে যাক, আমার মা বেজার হয়ে যাক, আমার বাবা বেজার হয়ে যাক, আমার স্ত্রী বেজার হয়ে যাক, আমার সন্তানগুলো বিরুদ্ধে চলে যাক, আমার দলের বিরুদ্ধে চলে যাক, আমার পীরের বিরুদ্ধে চলে যাক, কোরআন আমাকে যেইটা বলবে আমি সেটাই মানব। অন্তত এইটুকু শপথ আমরা সারা জীবনের জন্য গ্রহণ করতে রাজি আছি না নাই? এটা মানবেন, দেখবেন যে গোটা দুনিয়া একদিকে চলে যাবে আর আল্লাহ আপনার দিকে চলে আসবে। আর আল্লাহর সাহায্য যদি কোনো মুমিনের কাছে থাকে, গোটা পৃথিবী এক হয়ে আপনার চুল থেকে চুল পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক না বেঠিক? অতএব চলুন আমরা সে কোরআনুল কারীম থেকে কিছু শিক্ষামূলক, তাফসীরমূলক আলোচনার মধ্য দিয়ে কিছু শিক্ষা এখান থেকে বের করব। আল্লাহ আমাকে সহজে এখান থেকে শিক্ষাগুলো বের করে আপনাদের সামনে উপস্থাপনের তৌফিক যেন দান করেন। আর আল্লাহ যেন আপনাদেরকে মন দিয়ে শ্রবণ করে এখান থেকে কিছু শিক্ষা আমলের জন্য বাড়িতে নেওয়ার তৌফিক দান করেন। পড়েন আল্লাহুম্মা আমিন। একটু দোয়া করে দেন। আল্লাহ যদি তৌফিক দান না করেন তাহলে আমাদের কোনো সুযোগ আছে? আল্লাহ তুমি সহজ করে দাও। পড়েন আমিন। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাল আতাকা হাদিসুল গাশিয়া وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع صدق الله العظيم। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, তোমাদের কাছে কি আচ্ছাদন করা সেই দিনের ব্যাপারে কোনো তথ্য, কোনো খবর পৌঁছায় নেই, যেদিন বহু চেহারাগুলো হয়ে যাবে লাঞ্ছিত, অপমানিত, এবং তাদের চেহারাগুলো হয়ে যাবে ভীত সন্ত্রস্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন তারা থাকবে সেদিন পরিশ্রান্ত, ক্লান্ত। এরপরে আল্লাহ তাআলা বলছেন সর্বশেষ তাসলা নারান হামিয়া, তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবেশ করাবেন। তাদেরকে সেখানে প্রবেশ করিয়ে কি দেওয়া হবে? তাদের জন্য রাখা হবে কাঁটাযুক্ত খাবার, কাঁটাযুক্ত ফল এবং টকবগে ফুটন্ত পানি, এবং তাদের জন্য সেখানে
এমন যেই খাবার আর পানীয়গুলো রাখা হবে তা দিয়ে তাদের ক্ষুধাও নিবারণ হবে না এবং তৃষ্ণাও নিবারণ করবে না। وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم পড়ছি اللهم آمين। সম্মানিত সুধী, এ ছিল আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং তার সাবলীল অনুবাদ। আমরা আস্তে আস্তে পর্যায়ক্রমে এই আয়াতে কারিমার তাফসীরমূলক আলোচনায় যাব, সর্বশেষ শিক্ষা নিয়ে মোনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাগুলোর ভেতরে এই সূরাতুল গাশিয়াটাকে সহজে যদি আপনি অনুধাবন করতে চান, যারা একেবারে কোরআন পড়তে পারেন না অথবা একেবারে এই সূরা সম্পর্কে কোনো ধারণা নাই, আপনাদের জন্য কিছু শিক্ষার জন্য বলছি। সূরা গাশিয়াটা মূলত তিনটা ভাগে আলোচনা বিভক্ত করা হয়েছে। আপনারা আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তিনটা ভাগে সাজানো। প্রথম একটা অংশ আল্লাহ তাআলা এখানে জাহান্নামের কিছু আলোচনা করেছেন। দ্বিতীয় এবং মাঝের অংশে আল্লাহ তাআলা জান্নাতীদের কিছু বৈশিষ্ট্য তুলে ধরছেন। সর্বশেষ এবং 3 নম্বর পার্টে আল্লাহ তাআলা আল্লাহর কিছু আজীব সৃষ্টি নিয়ে আলোচনা করছেন। এইভাবে তিনটা ভাগে আলোচনাটাকে সাজানো হয়েছে। চলুন আমরা প্রথম অংশ থেকে কি শিক্ষা আছে দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হাল আতাকা হাদিসুল গাশিয়া, তোমাদের কাছে কি আচ্ছাদন করা, ঢেকে ফেলা সেই দিনের ব্যাপারে কোনো খবর বা তথ্য পৌঁছায় নাই। এখন গাশিয়ার ব্যাপারে কোনো খবর বা তথ্য পৌঁছাইছে কিনা, আচ্ছাদন করা সেই দিনটা কি, সেটা আগে আল্লাহ আমাদের জন্য ক্লিয়ার রেখেছেন। ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। সেটা হলো, একজন মানুষ যখন মারা যায়, ধনী হোক অথবা গরিব হোক, তাকে যেইভাবে করে প্যাকেট করা হয় কাফনের কাপড় দিয়ে, চকলেটের মতন মোড়ানো হয়, মাথার কাছে মোড়ানো থাকে, পায়ের কাছে মোড়ানো থাকে। আপনারা একটু বুঝে জবাব দিবেন, লোকটা জীবিত থাকাকালীন কোনোদিন কাউকে এইভাবে করে প্যাকেট করা হয়, মোড়ানো হয়? যখন মারা যায় তাকে এইভাবে মুড়িয়ে, এতদিন সে মাটির উপরে চলতো, এখন সে চলে যাচ্ছে কোথায়? মাটির নিচে। যখন সে মাটির উপর থেকে মাটির নিচে চলে যায়, আর যখন তাকে এইভাবে করে প্যাকেট করে মোড়ানো হয়, এটাই হচ্ছে তাফসীরের ভাষায় গাশিয়া। এটা কি? গাশিয়া। তাফসীর ইবনে কাসীরের ভেতরে মুফাসসিরিন ইকরাম লেখেন, একজন মানুষ যদি মারা যাওয়ার পরে তাকে যেইভাবে মুড়িয়ে ঢেকে ফেলা হয় মাটির নিচে, এই পৃথিবীর যত প্রাণ আছে, এখন 1-2 করে প্রাণহীন হওয়ার পরে তাদেরকে যেমন মাটির ভেতরে গাড়া হয়, পৃথিবীর সব প্রাণীগুলোকে আল্লাহ তাআলা যখন প্রাণহীন করে দিবেন, সব উপরে যত জীব জন্তু সব প্রাণীগুলোকে আল্লাহ তাআলা যখন প্রাণহীন করে দিবেন, মাটির উপরের বস্তুগুলোকে মাটির নিচে আল্লাহ তাআলা ঢেকে ফেলে দিবেন। এটা হচ্ছে গাশিয়া। গাশিয়ার মানিক হলো আচ্ছাদন করা, ঢেকে ফেলা, মুড়িয়ে ফেলা। অর্থাৎ এই পৃথিবী এখন চলমান, পৃথিবীর একটি নির্দিষ্ট মেয়াদ আছে, হায়াত আছে। যখন আল্লাহ তাআলা এটাকে নিঃশেষ করে দিবেন, এটার মেয়াদ শেষ করে দিবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, সব কিছুকে আল্লাহ তাআলা মাটির নিচে ঢেকে ফেলে দিবেন। সব জীবগুলোকে আল্লাহ তাআলা ঢেকে ফেলে দিবেন। সব মাটির উপরে যা ছিল মাটির নিচে চলে যাবে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গত কয়েকদিন আগে ঢাকাতে যে ভূমিকম্প হলো, সামান্য একটু নাড়া দিল, এই সামান্য ঝাঁকুনির ফলে, সামান্য এই ভূমিকম্পের চাপে ঢাকা শহরে 3 জন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। অসংখ্য বিল্ডিং এ ফাটল তৈরি হয়েছে এবং উল্লেখযোগ্য একটি মসজিদের মিনার পর্যন্ত ধসে পড়েছে আর একটা বিল্ডিং এর সাথে।
সামান্য একটু ঝাঁকুনির অবস্থাটা যদি এমন হয়, যখন আল্লাহ তাআলা মহাপ্রলয় দান করবেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবেন, অর্থাৎ আল্লাহর হুকুমে যখন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, একটাবার ভেবে দেখেছেন কখনো যে তখন পৃথিবীর অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবী বলেছেন, গোটা পৃথিবীর উঁচু উঁচু যে পাহাড়গুলো আছে, এই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা দুনিয়ার জন্য এক একটা পেরেক বানিয়েছেন। পেরেক, এলাকায় কাঠের ঘর আছে না? কাঠের ঘর প্লাস্টার অথবা মাটির দোয়ার সাথে আটকে রাখার জন্য লম্বা লম্বা পেরেক মারা হয় না? আবার উপর থেকে চাল যেন কাল বৈশাখী ঝড় এসে উড়িয়ে না নিয়ে যায়, এজন্য চালটাকে আবার বেড়ার সাথে বড় বড় পেরেক দিয়ে মেরে দেওয়া হয়। কেন? বাতাসে ঘর দোলা দিবে, চাল উড়ে যাবে, কিন্তু চাল এই ঘর থেকে বিচ্ছিন্ন হয়ে উড়ে যেতে পারবে না। পৃথিবীটাকে আল্লাহ তাআলা পানির উপরে ভাসমান রেখেছেন। পৃথিবীর মাটির নিচে অনেক পানি, এই পানির উপরে ভাসমান রেখে আল্লাহ তাআলা এটাকে কিছুটা বলের মতন ভাসিয়ে দিয়েছেন। আর এই বল নামক এই পৃথিবী নামক গ্রহটা যদি এইভাবে করে দোল খেতে থাকতো, তাহলে আমরা মানুষ, কোন জীব এখানে চলাচলের উপযোগী থাকতো না। আমরা একবার শীতে পড়তাম, একবার কাইতেই পড়ে যেতাম। এই বলটা যেন পানির উপরে ভাসায় দিলে বল যেমন গড়তে থাকে, এইভাবে করে যেন চিৎকার হতে না পারে, আল্লাহ তাআলা এই জমিনগুলোকে আটকে রাখার জন্য এক একটা পাহাড় দিয়ে পেরেক মেরে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, বিশাল উঁচু উঁচু পাহাড়গুলোকে, যে পাহাড়গুলোকে আল্লাহ তাআলা পেরেক বানিয়ে দিলেন, উঁচু উঁচু ইমারতগুলোকে, যেগুলোকে দুনিয়ার জমিনটাকে টিকিয়ে রাখার জন্য পেরেক বানিয়ে দিলেন, এই উঁচু উঁচু পাহাড়গুলো পর্যন্ত কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, উঁচু উঁচু পাহাড়গুলো শিমুল গাছের তুলার মতো বাতাসে উঠতে থাকবে। উঁচু উঁচু বিল্ডিং গুলো ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ভেঙে তছনছ করে দিবেন কে? গোটা পৃথিবীর জমিনটাকে আল্লাহ তাআলা মহাপ্রলয় করে দিবেন। কিয়ামতের ময়দানটাকে সাজানোর জন্য জমিনটাকে এবার আল্লাহ তাআলা রাবারের মতো টেনে লম্বা করে দিবেন। কিয়ামতের ময়দান প্রস্তুত করে রাখার জন্য এই সংক্ষিপ্ত সংকীর্ণ জমিনটাকে এইভাবে সংকীর্ণ রাখবেন না, বরং এটা রাবারের মতো টেনে টেনে লম্বা করে দিবেন। পৃথিবীর শুরু থেকে শেষ অবধি সব মানুষ যেন উঠে দাঁড়াতে পারে আল্লাহর দরবারে। আমার তো মন বলে, পৃথিবীতে আমরা যারা মানুষ হিসেবে অন্তত বসবাস করছি, আমরা আমাদের জীবন চলার পথে, কেউ ইসলাম ধর্ম মানুক অথবা নাই মানুক, আমরা আমাদের জীবন চলার পথে যদি এতটুকু কথা মাথায় রাখতাম যে আমি চিরদিন থাকতে পারবো না, আমাকে একদিন আল্লাহর দরবারে উঠা লাগবে, জবাব দেওয়া লাগবে, এই সামান্য একটা কথা যদি মানুষ মাথায় রাখতো, তাহলে একটা বার অন্যায়ের পথে পা বাড়াতে গেলে তার 10 বার পাটা পিছিয়ে পেছনে চলে যেত। ঠিক না বেঠিক? আমাদের দুর্বলতাটা হচ্ছে একটা জায়গায়, আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে কি জবাব দিব। আর এইটা আমি যখন অন্যায় করি, তখন আমার এই কথা মাথায় থাকে না। আমি অন্যায় করছি, অন্যায় কাজ করতে ভালো লাগছে তাই করে যাচ্ছি, হারাম খাচ্ছি, হারাম খেতে খুব মজা লাগছে তাই খাচ্ছি, জিনা ব্যভিচারের জন্য লিপ্ত হচ্ছি, হতে ভালো লাগছে তাই করছি, কিন্তু এটার পরিণাম যে কি হবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে কি জবাব দিব, এই চিন্তাটুকু আমাদের মাথায় না আসার কারণে আমরা আমাদের গুনাহগুলোকে চলমান রাখছি। শুধুমাত্র একটা চিন্তা যদি আপনার মাথায় থাকে, আমাকে আল্লাহর দরবারে একদিন জবাব দেওয়া লাগবে, তাহলে কোনো মানুষের দুঃসাহস হতে পারে না যে আল্লাহর সামনে জবাব দিবার সে অন্যায় চলমান রাখবে। ঠিক কিনা?
এই কথাগুলো বোঝার জন্য লম্বা ওয়াজের দরকার না। আপনি শুধু গভীরভাবে চিন্তা করবেন নিজেকে দিয়ে, যে আমি যে কাজগুলো করি, আমার এই কাজের জন্য আল্লাহর কাছে যদি হিসাব দেওয়া লাগে, তাহলে আমি কেমনে হিসাব দিব? এতটুকু চিন্তা মাথায় রাখলে আমার মনে হয় আপনাকে জোর করে গুনাহ করানো সম্ভব হবে না, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়া এই আয়াতে কারীমার তাফসীরের শানে নুজুলের ভিতরে এসেছে। তাফসীর ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ মক্কার রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লক্ষ্য করলেন কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। আল্লাহর নবী লক্ষ্য করলেন কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ। নবীজি আবার থমকে দাঁড়িয়ে গেলেন, আর খুঁজতে আরম্ভ করে দিলেন কোথা থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। আল্লাহর নবী চতুর্দিকে লক্ষ্য করে তাকিয়ে দেখলেন কোথাও কোনো মানুষ নাই, কোনো জন নাই, কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। নবীজি এবার কিছুটা সামনের দিকে এগিয়ে গেলেন, লক্ষ্য করলেন রাস্তার কিনারায় ছোট্ট একটা কুড়ে ঘর থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শোনা যায়। আজ থেকে মাত্র 20 বছর আগে চলে যান, মুরব্বীরা ভালো জবাব দিতে পারবে না। 20 বছর আগেও ফজরের পরে আর মাগরিবের পরে সকাল সন্ধ্যা প্রতিটা ঘরে নিয়মিত কোরআনুল কারীমের তেলাওয়াত গুনগুন করে আওয়াজ বের হতো, ঠিক না? এখন কি সেটা আছে? প্রতিটা ঘর থেকে কোন কোন ঘরে 2 জন 3 জন প্রতিযোগিতা করে কোরআন পড়তো। যারা স্টুডেন্ট লাইফ পার করছে তারা প্রতিযোগিতা করে টেবিলে বসে কোরআন তেলাওয়াত করছে। মা চুলায় রান্না চড়িয়ে দিয়ে এসে মা কোরআন পড়তে বসে গেছে। বাবা যত ব্যস্ততা থাকুক, ফজরের নামাজের পরে কোরআন না পড়ে সে কাজে নামে নাই। যে ব্যক্তি কোরআন পড়তে পারতো না, অন্তত হাতে তসবিহটা নিয়ে অন্তত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহর নামের জিকির করে তারপরে কাজে লাগতো, ঠিক না বেশি? কোরআন এখন সেইভাবে জারি আছে। গ্রামাঞ্চলে কিছুটা থাকলেও শহর কেন্দ্রিক মানুষের ঘুম ভাঙে সকাল 8টা বাজে। কোরআন পড়া তো দূরের কথা, ফজরের নামাজই মাঝখান দিয়ে গায়েব হয়ে যায়, ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, সন্তানগুলোকে অন্তত কোরআন পড়া থেকে মাহরুম করেন না। কোরআন পড়ে না কেন জানেন? সকালবেলা ছাত্র জীবন থেকে, বাচ্চা বয়স থেকে আপনি তাকে কোরআন শেখান নাই, যার কারণে বড় হয়ে চাকরি করবে, বড় ব্যবসায়ী হবে, কোরআন পড়তে পারে না। পড়বেটা কি? আপনি মারা যাবেন, আপনার লাশটাকে সামনে নিয়ে দোয়া করতে হবে, সেই দোয়াটুকু পর্যন্ত জানবে না। কারণ যেই সময় দোয়া শেখার সময় ছিল, যেই সময় ওযু শেখার সময় ছিল, যেই সময় নামাজ শেখার সময় ছিল, সেই সময় কি আপনি আপনার বাচ্চাকে একেবারে মর্নিং ক্লাস সকাল 7টায় স্কুলে পৌঁছে দিয়েছেন? কোরআন থেকে আপনি মাহরুম করেছেন। যার কারণে যেই সন্তান নামাজ আদায় করতে জানে না, যেই সন্তান ওযু করতে জানে না, যেই সন্তান মা বাবার জন্য দোয়া করতে হয় কেমনে জানে না, ওই সন্তান বড় হয়ে আপনাকে তো বৃদ্ধাশ্রমে পাঠাবেই না। ওই সন্তান মা বাবাকে ভালো যত্ন করতে শিখবে না তো। আর কোটি কোটি টাকা হবে ঠিকই, কিন্তু মা বাবার সাথে কেমনে আদব রক্ষা করে কথা বলতে হয়, কিভাবে মাথাটাকে নিচু করে দিয়ে সম্মান দেখাতে হয়, এটা শিখবে না। আর যেই সন্তানকে কোরআন শেখাবেন, ওই সন্তান মাসে যদি 10,000 টাকা করেও ইমামতি করে পায়, ওই সন্তান যদি মাদ্রাসায় চাকরি করে 12,000 টাকা বেতনও পায়, ওই সন্তানের বক্তব্য হবে, আমি না খেয়ে থাকবো, আমার মা বাবাকে কোনোদিন আমার ঘর থেকে বের করা যাবে না। আসতে বলবেন না, ঠিক কিনা? গোটা জমিন চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশ নয় গোটা পৃথিবীর কোন প্রান্তে একটা মা বাবা খুঁজে দেখাতে পারেন কিনা দেখেন তো, খোঁজ দিয়ে। এখন তো নেট মিডিয়ার যুগ,
মোবাইলটা ওপেন করে, ল্যাপটপটা ওপেন করে নেট মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী চার্জ করেন। একজন আলেম সে যত কষ্টে থাকুক না কেন বৃদ্ধাশ্রমগুলোকে চার্জ করেন, গিয়ে বৃদ্ধাশ্রমগুলো যাচাই করেন। একটা মা বাবা খোঁজ পাবেন না যার সন্তান আলেম, তাকে মা বাবাকে বৃদ্ধাশ্রমে যেতে হয়েছে, হয় নাই। কারণ এই সন্তান শিখে, এই সন্তান যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, যার সিনার মধ্যে নামাজের শিক্ষা আছে, যার সিনার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত এবং আদর্শ আছে, ওই সন্তান কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না। ঠিক না বেঠি? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে ঘর থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে পান। ঘরের কিনারায় কান দুটো লাগিয়ে শুনতেছেন কে তেলাওয়াত করে। আল্লাহর নবী লক্ষ্য করলেন ঘর থেকে কোন পুরুষের কণ্ঠ থেকে কোরআন শোনা যায় না, বরং ঘর থেকে একজন বৃদ্ধা বয়স্কা মা মহিলা কণ্ঠ থেকে তেলাওয়াত শোনা যায়। আল্লাহর নবী মনোযোগ দিয়ে তেলাওয়াত শুনতেছেন, কান দুটো লাগিয়ে দিলেন। নবীজি লক্ষ্য করলেন বৃদ্ধা বয়স্কা মা মহিলাটা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে করতে একটা পর্যায়ে সূরাতুল গাশিয়া তেলাওয়াত করে। যে সূরা থেকে আমি আপনাদেরকে তেলাওয়াত শুনিয়েছি, তাফসীর ইবনে কাসীরের মধ্যে বর্ণনা করা হয়, আল্লাহর নবী লক্ষ্য করলেন যে বৃদ্ধা মা সূরাতুল গাশিয়া তেলাওয়াত শুরু করলেন। আমার গ্রামে একজন দাদা ছিলেন, উনি মারা গেছে গত 3 বছর হয়। আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন, পড়ে না আমি। আগেরকার দিনের মানুষের বয়স তো আর লেখাজোখা খুব কম ছিল। মৌখিক হিসাবে আমাদের মুরব্বীদের কথা অনুযায়ী তার বয়স কেউ অনুমান করছে 95, কেউ অনুমান করছে 100 বছর, কেউ আবার অনুমান করছে 105 বছর হবে। তো 100 বছরের এই বয়োবৃদ্ধ দাদু, আমরা দাদা বলে ডাকতাম, ওনাকে আমার নিজ চোখে দেখেছি। কানে মেশিন সেট করে দেওয়ার পরেও কানে শুনতে পায় না। আল্লাহর কসম, মৃত্যুবরণ করার আগ দিন পর্যন্ত উনি কোরআন তেলাওয়াত করেছে বিনা চশমায়। চোখের জ্যোতি যিনি বাড়িয়ে দেন তিনি কে? এটা নিছক আমাদের দেখা কোরআনের বরকত। কেবল চশমা লাগে নাই বাংলা আরবি ইংরেজি পড়তে, বিনা চশমায় পড়েন, কানের টেম্পার শেষ, মুখে চাবাইতে পারে না, দাঁত একটাও নাই, কিন্তু আল্লাহর কালাম তার নিত্য দিনের একটি রুটিন ছিল। কোরআনুল কারীম দেখে দেখে কোরআন তেলাওয়াত করত। আল্লাহ তাআলা তার চোখের পাওয়ারটাকে নষ্ট করে নাই। সুবহানাল্লাহ। গোটা দুনিয়াতে যদি শান্তি পেতে যাই, আপনি আপনার ঘরের মধ্যে যদি বরকত পেতে চান, তাহলে আজ থেকে কোরআন পড়তে শুরু করে দেন। ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাবেন, কিন্তু কোরআনের বরকতে, কোরআনের তেলাওয়াত যেই ঘরের মধ্যে থাকবে, ওই ঘরটা আল্লাহ তাআলা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা বানায় দিবেন। ঠিক কিনা? মা বোন যারা আছেন, মা বোনদের কাছে বিনয়ের সাথে অনুরোধ, আপনার স্বামী যদি সারাদিনের কর্মব্যস্ততায় কোরআন পড়তে সুযোগ নাও পায়, অন্তত আপনি সারাদিন যতই ব্যস্ত থাকেন, বাড়িতে তো থাকেন, ওযু বানায়া সকাল সন্ধ্যায় কোরআনুল কারীমের তেলাওয়াত চালু করে দেন। স্বামী সংসার নিয়ে এমন একটা জান্নাতের ঘর আল্লাহ তাআলা বানায় দিবেন। এই জান্নাত দুনিয়ার বুকে না খেয়ে থাকলেও দুনিয়াতে একটি জান্নাতের আবহাওয়া তৈরি হয়ে যাবে। সব শান্তি দেওয়ার মালিককে। অল্প কামাই করবেন, কিন্তু এই ঘরটাকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ভরে দিবেন কে? আল্লাহর নবী, বিশ্ব নবী আমার লক্ষ্য করলেন বুড়িমা তেলাওয়াত করেন সূরাতুল গাশিয়ার প্রথম আয়াত। যখন তেলাওয়াত আরম্ভ করলেন, আল্লাহর নবী ঘরের অপর প্রান্ত থেকে তেলাওয়াত শুনে যেই না প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, হাল আতা
হাদিসুল গাশিয়া। প্রথম আয়াতে কারিমা যখন বুড়িমা তেলাওয়াত করলেন, আল্লাহর নবী ঘরের বাইরে থেকে পর্দার আড়াল থেকে জবাব দিলেন, বালা নাম। আল্লাহর নবীর জবাব শুনে ঘরের ভেতর থেকে বুড়িমা তেলাওয়াত বন্ধ করে দিলেন। জবাব দিলেন ঘরের বাইরে থেকে, কে তুমি আমার তেলাওয়াতের জবাব দাও। আল্লাহর নবী কোনো কথা বলেন না। বুড়িমা তেলাওয়াত করেন নাকি তেলাওয়াত শোনার জন্য অপেক্ষা করলেন। একটা পর্যায়ে বুড়িমা বলেন, তুমি যদি জবাব না দাও কোরআনুল কারীম তেলাওয়াত করব না। কে তুমি ঘরের বাইরে? আল্লাহর নবী জবাব দিলেন, বুড়িমারে তুমি জানো না কোরআনুল কারীম নাজিল হওয়ার জন্য কত কষ্ট আমাকে সহ্য করতে হলো। কোরআনুল কারীমের বাণীগুলো প্রচার করতে গিয়ে কত কাফিরদের হাতে নির্যাতিত হতে হলো। কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে কত কষ্ট আমি নবীকে সহ্য করতে হয়েছে। ও বুড়িমারে তুমি চিনো নাই, চিনো নাই আমি রাহমাতুল লিল আলামিন, যার উপরে কোরআনুল কারীম নাজিল হয়, আমি সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার তেলাওয়াত শুনতেছিলাম। নবীজি বলেন, ও বুড়িমারে কোরআনের জন্য আমার কত কষ্ট সহ্য করতে হলো। যখন আমি রাস্তায় বেরিয়ে শুনতে পেলাম মক্কার অলিতে গলিতে করে ঘর থেকে এইভাবে করে আল্লাহর কালামের তেলাওয়াত শোনা যায়, আল্লাহর কসম আমার কলিজাটা শীতল হয়ে গেছে, প্রাণ ঠান্ডা হয়ে গেছে। আমি বিশ্বাস করে নিলাম কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কোরআনুল কারীম গোটা পৃথিবীর জমিনে কোরআনের আলো ছড়িয়ে যাবে। আল্লাহর নবী যখন আস্তে আস্তে করে নিজের পরিচয়টা তুলে ধরলেন, ভেতর থেকে বুড়িমা চিৎকার মেরে ডেকে বলেন, নবী ইয়া রাসূলুল্লাহ, আমার কপালটা বড় ভালো, আমার কত সৌভাগ্য, আমি ঘরের ভেতরে ভাঙা কণ্ঠ তেলাওয়াত করছি, আর আমার কণ্ঠ থেকে তেলাওয়াত শুনছেন রহমতের নবী। ও নবী, আমি শুনেছি আপনার মা নাই, আপনার বাবা নাই, জন্মের আগে থেকে আপনার বাবাকে দুনিয়ার জমিন থেকে হারিয়েছেন। ও নবী, হযরতে হালিমাতুস সাদিয়ার মুখে শুনেছি, দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, প্রতিদিন বিকাল হলে বাচ্চারা মাঠে খেলা করতে যায়, প্রতিদিন সন্ধ্যা হলে আবার খেলার মাঠ থেকে ফিরে আসে। আমার শিশু নবী আহমদ, শিশু আহমদ, দুধের শিশু আহমদ প্রতিদিন এইভাবে করে খেলার সাথীদের সাথে আবার খেলা করে সন্ধ্যায় বাড়িতে চলে আসে। হঠাৎ আমি লক্ষ্য করলাম সব শিশুরা যার যার বাড়িতে চলে যায়, শিশু আহমদ আজ আর বাড়িতে আসে না। চতুর্দিকে খুঁজতে আরম্ভ করে দিলাম, কোথায় আমার শিশু আহমদ? আমি যখন খেলার মাঠ দিয়ে যাই, বাচ্চাদেরকে দেখে দেখে জানতে চাই তোমরা আহমদকে দেখেছো কিনা। নবীজির ডাক নাম ছিল আহমদ। কি নাম? আল্লাহর নবীর খোঁজে দুধমাতা হালিমাতুস সাদিয়া ডেকে বলেন, আমি চতুর্দিকে লক্ষ্য করে বাচ্চাদের কাছে কাছে জানতে চাই। হঠাৎ একটা বাচ্চা দৌড়ে এসে বলে, মা, তোমার আহমদ কে চিনি না, জানি না, কিন্তু লক্ষ্য করলাম মাঠের কিনারায় বসে বসে কপালে হাত দিয়ে একটা ছোট্ট বাচ্চা কান্না করে। দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, খবর পাওয়া মাত্র দৌড়ে মাঠের কিনারায় চলে যাই।
দৌড়ে গিয়ে দেখি আমার দুধের শিশু আহমদ অঝরে কান্না করে, কপালটা নিচের দিকে ঝুলানো, মাথায় কপালে হাত দুটো দিয়ে আমার দুধের শিশু আহমদ কান্না করে। দৌড়ে গিয়ে আহমদকে উঠিয়ে বুকের মধ্যে জড়িয়ে নিলাম, আর ডেকে বলি, বাবা কেন এইভাবে কান্না করো তুমি? প্রতিদিন খেলা শেষ হলে পরে দুধের শিশু বাচ্চাদের সাথে আবার তুমি তো খেলার থেকে বাড়িতে চলে যাও, আজ কেন যাও না? কান্না করো। শিশু নবী আহমদ ডেকে বলে, দুধমা আমি প্রতিদিন লক্ষ্য করি খেলা শেষ হওয়া মাত্র বাচ্চাদের বাবা এসে বাচ্চাদেরকে নিয়ে যায়, আমাদের বন্ধুদেরকে বাড়িতে নিয়ে যায়। ও মা, আমি বহুদিন লক্ষ্য করলাম আমার কোনদিন বাবা একটা বারের জন্য আসে নাই। সব বন্ধুদের বাবা এসে বাচ্চাদেরকে কোলে তুলে নিয়ে যায়, আমার বাবা তো একটা দিনের জন্য আসে নাই রে মা। আমার বাবা কোথায়? একটা দিন বাবা তো আমাকে কোলে তুলে বাড়িতে নেয় নাই, একটা দিন বাচ্চাদের আমাদের বন্ধুদের বাবাদের মতো একটু দুই গালে চুমু দেয় নাই, একটা দিন আমার হাতটা ধরে আমার বাবা কোনোদিন বাড়িতে নিয়ে যায় নাই। বলো মা, বলো আমার বাবা কোথায়? দুধমাতা হালিমাতুস সাদিয়া বলেন, শিশু আহমদের এই এমন কৌতূহলী জিজ্ঞাসার জবাব আমার দিতে সক্ষম হয় নাই। আমি শুধু ওর চোখের পানি দেখছি, আর আমি ওর মনের প্রশ্নগুলো বুঝতে আরম্ভ করলাম। শুধুমাত্র দুই গালে দুটো চুমু দিয়ে বলি, আহমদ তোমার বাবা কোথায়? জবাব দেওয়ার শব্দ আমার নাই। চলো বাড়িতে যাই, তোমার মা তোমার বাবা সব দায়িত্ব আমি হালিমাতুস সাদিয়া গ্রহণ করে নিলাম। হালিমাতুস সাদিয়া বলে, এমন করে মা বাবার কথা স্মরণ করে শিশু আহমদ এইভাবে করে ফুপিয়ে ফুপিয়ে এমন কান্না করতেন, যেই কান্না মুসানোর মতো কোনো ভাষা আমি হালিমার ছিল না। ঘরের ভেতর থেকে বুড়িমা ডাক দিয়া বলে, নবী ইয়া রাসূলুল্লাহ, কত শুনেছি আপনার কথা, কত কষ্ট করে আপনি আপনার জীবন পরিচালনা করেন, মাও নাই বাবাও নাই, এইভাবে করে কষ্টের জীবন পার করে এখন যখন দ্বীনের দাওয়াতের জন্য কালিমার দাওয়াত নিয়ে যখন মক্কার অলিতে যান, এখনো পর্যন্ত নির্যাতন কষ্ট দূর হয়ে যায় নাই। আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে দাঁড়িয়ে গেলে কাফের বেঈমানেরা এমন করে অপেক্ষা করতেন কখন আমার নবী রুকুতে চলে যাবেন। রুকু থেকে যখন আবার দাঁড়িয়ে যেতেন, আবার কখন সিজদায় চলে যাবেন। সিজদায় যখন আমার নবী, কাফির বেঈমানেরা দুশমনেরা এমন করে উটের পচা নারী বুড়ো বলে ময়লা উচ্ছিষ্ট গুলো আল্লাহ নবীর সেজদা অবস্থায় পিঠের উপরে দিয়ে রাখে। উটের নারী বুড়ি কেন রাখে? যারা হজ উমরায় গিয়েছেন তারা দেখেছেন, উটের নারী বুড়িগুলো যখন পচে যায় এমন পেট পচা গন্ধ আসে, স্বাভাবিক সুস্থ অবস্থায় গন্ধ আপনার সহ্য হবে না। উটের পচা নারী বুড়িগুলো আল্লাহ নবী যখন সিজদায় চলে যেতেন, নারী বুড়িগুলো পিঠের উপরে এমন করে দিয়ে রাখতেন, আল্লাহর নবী কোনোভাবে সিজদা থেকে মাথা উঠাতে পারে না। তাসবিহ পড়ে তাসবিহ বাড়ান, কাফির বেঈমানদের একটা বার দয়া হলো না। আল্লাহর কুদরতি কদম মোবারকে যে লোকটা সিজদায় পড়ে যায়,
আর দায়িত্ব কেবলমাত্র একজন নিয়ে নেন, তিনি কে? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট নির্যাতন সহ্য করার পর আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন, বুড়িমা ডেকে বলেন, ও নবী, কত কষ্ট করেন আপনি, আমি শুনেছি, কিন্তু দুই চোখে দেখার কোনো সুযোগ আমার হয় নাই। নবী, আজ আপনি আমার কণ্ঠ থেকে তেলাওয়াত শুনেন, আমার কত সৌভাগ্যের কপাল। কিন্তু আমার বড় জিজ্ঞাসা, জানতে মনে চাই, তেলাওয়াত শুনলেন ভালো, কিন্তু কেন তেলাওয়াত শেষে জবাব দিলেন বালা? কেন তেলাওয়াত শেষে জবাব দিলেন নাম? ইয়া রাসূলুল্লাহ, তেলাওয়াত শোনার পরে কেন এমন করে জবাব দিলেন? আল্লাহর নবী ডেকে বলেন, বুড়িমা রে, কোরআন নাজিল হয়েছে আমার উপরে, কোরআন তো তোমার উপরে নাজিল হয় নাই, তুমি জানো না? কোরআনুল কারীমের এই সূরাতুল গাশিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে নাজিল করে গোটা পৃথিবীবাসীদের কাছে জানতে চান, তথা আমার কাছে জানতে চান, হে রাসূল, হাল আতাকা হাদিসুল গাশিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীবাসীর কাছে আল্লাহ পাক জিজ্ঞাসা করেন, এটি একটি প্রশ্নবোধক বাক্য, জিজ্ঞাসার বাক্য। আল্লাহ পাক জানতে চান, তোমাদের কাছে কি আচ্ছাদন করা, ঢেকে ফেলা ওই দিনের ব্যাপারে কোনো খবর বা তথ্য পৌঁছায় নাই? ও বুড়িমারে, তোমার উপরে তো কোরআন নাজিল হয় নাই, তুমি তো আর জানো না আচ্ছাদন করা দিন কোনটা, ডেকে ফেলার দিন কোনটা? ডেকে ফেলার দিনের ব্যাপারে আল্লাহ পাক কি কোনো তথ্য দিয়েছেন কিনা তুমি তো জানো না। আল্লাহর নবী বলেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ডেকে ফেলার দিন হলো ওই দিন, যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্রলয় দান করে দিবেন, গোটা পৃথিবী সব বিনষ্ট করে দিবেন, ভেঙে তছনছ করে দিবেন, বড় বড় পাহাড়গুলো পর্যন্ত তোলার মতো উঠতে থাকবে, উঁচু উঁচু বিল্ডিং গুলোকে যখন চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কঠিন হুঙ্কার দিবেন মহান মালিক আল্লাহ, বিচারকের আসনে বসে রব্বুল আলামিন এবার জানতে চাইবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ পাক বিচারকের আসনে বসে জানতে চাইবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো বান্দা বলো, আজকের দিনের রাজত্বটা। গোটা হাসরের ময়দান নিস্তব্ধ হয়ে যাবে, কারো জবাব জানা থাকলেও বলার কোনো সাধ্য নাই। রব্বুল আলামিন এবার জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক জবাব দিবেন, আজকের রাজত্ব কেবলমাত্র আমি আল্লাহ। আজ দুনিয়ার কোন রাজা বিচারকের আসনে বসে নাই, দুনিয়ার কোন বাদশা বিচারকের আসনে বসে নাই, দুনিয়ার কোন বিচারক বিচারকের আসনে বসে নাই। আজকের রাজত্ব কেবলমাত্র আমি আল্লাহ। দুনিয়ার জমিনে সত্যকে মিথ্যা বানানো যায়, টাকার বান্ডিল দিয়ে ঘুষ দিয়ে মিথ্যাকে সত্য বানানো যায়, মিথ্যা সাক্ষী দিয়ে আদালতে হাজির করা যায় রে মুমিন। কিন্তু আজ এমন একটা বিচারের দিন, আজকের দিনে কোনো মিথ্যা মামলা আল্লাহর কাছে গ্রহণ করা হবে না। জবানটাকে আল্লাহ পাক তালাবদ্ধ করে দিবেন, জবানটাকে বন্ধ করে দিবেন।
যেই হাত দিয়ে ঘুষের লেনা দেনা হয়েছে আল্লাহর দরবারে হাত সাক্ষ্য দিবে। যেই জায়গার মধ্যে বসে অন্যের উপরে জুলুম করেছেন, যেই জায়গার মধ্যে বসে অন্যের সাথে অন্যায় করেছেন, সুদের টাকা গ্রহণ করেছেন, ঘুষের টাকা গ্রহণ করেছেন, ওই জমিন আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। জবান দিয়ে মিথ্যা বলার কোনো সুযোগ নাই, সব আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। বান্দাগুলোর আমলনামাটাকে তখন আল্লাহর সামনে হাজির করে দিবেন। সূরাতুল বনী ইসরাঈল 2 নম্বর পৃষ্ঠা 15 নম্বর পারায় আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রব্বুল আলামিন আমলনামাটাকে সামনে নিয়ে বলবেন, ইকরা কিতাবাক, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওম আলাইকা হাসিবা। বান্দা শোনো, আজকের দিনে তোমার আমলনামা পড়ার জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট হয়ে যাবা। আমলনামাটাকে যখন বান্দার সামনে দেওয়া হবে, ও ভাই, নিজের আমলনামাটাকে এবার একটু নিজের সমন্বয় করুন, নিজে একটু মিলান। আপনি কোন জায়গায় বসে কোথায় অন্যায় করেছেন, কোন দিন জেনা করেছেন, কোন দিন ডাকাতি করেছেন, কোন দিন সেই ছোটবেলায় বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত কোথায় বসে অন্যের উপরে জুলুম করেছেন, কোথায় বসে আত্মসাৎ করেছেন, কোথায় কোন সম্পদ চুরি করেছেন। যেখানে যা আছে সব আমলনামাটাকে যখন বান্দার সামনে হাজির, বান্দাগুলো এবার চেয়ে চেয়ে আমলনামাগুলো দেখবে, আর সব জমিন সাক্ষ্য দিবে, হাত সাক্ষ্য দিবে, পা সাক্ষ্য দিবে, গোটা বডি আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে। জবান দিয়ে চাইলেই মিথ্যা বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। অডিও ভিডিও ফুটেজ আকারে সব ফেরেশতারা বান্দার আমলনামার সামনে তুলে ধরবেন, আর আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো বান্দা, তোমার আমলনামাটাকে পড়ো। আজকের আমলনামা পড়ার জন্য বান্দা তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা কষ্ট হচ্ছে আপনাদের, ছেড়ে দিব না, আর কিছুক্ষণ চলবে? চলবে? তাহলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুড়ি মারে, তোমার উপরে কোরআন নাজিল হয় নাই, তুমি জানো না আল্লাহ পাক এখানে কিয়ামতের ময়দান সম্পর্কে জানতে চান। এজন্য আমি তোমার তেলাওয়াত শেষ হতে না হতেই জবাব দিয়ে দিলাম, হ্যাঁ আল্লাহ, তেলাওয়াত শুনে আমি জবাব দিলাম, অবশ্যই কিয়ামত সম্পর্কে আমার কাছে তথ্য আছে, আমার কাছে কিয়ামত সম্পর্কে খবর পৌঁছেছে। আমি আল্লাহ কালাম তেলাওয়াতের জবাব তোমাকে দিয়ে দিলাম। এজন্য বললাম, বালা, অবশ্যই কিয়ামত সম্পর্কে ভয়ঙ্কর
প্রলয় সম্পর্কে আল্লাহ পাক আমার কাছে তথ্য দিয়েছেন। রব্বুল আলামিন এই পর্যায়ে এসে বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিআহ। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ পাক বলেন, উজুহু ইয়াওমাইযিন খাশিআহ। শুধু তাই নয়, ওই কঠিন দিনে বান্দাগুলো যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবে, বান্দাগুলো এত কঠিন জোরে তাপ। আমি তো বলি এই আয়াতে কারিমা গুলো আমার আপনার প্রত্যেকের বাস্তব জীবনের সাথে নিজেকে অপরাধী হিসেবে ধরে নেওয়া উচিত। আমরা রাস্তাঘাটে বসলে, চায়ের দোকানে বসলে অন্যকে নিয়ে সমালোচনা করি কিনা? অন্যকে নিয়ে ভেবেন না, বরং নিজের আমল নামাটাকে একটু নিজের দিকে মেলান। আমি যে অন্যায়গুলো করেছি, আমি যদি আল্লাহর দরবারে আসামি হয়ে যাই, আমার অবস্থাটা কেমন হবে? রব্বুল আলামিন বলেন, বান্দাগুলো যখন কিয়ামতের ময়দানে হাজির, বান্দাগুলো এমন কঠিন তামার জমিনটাকে এমন শক্ত এবং সমতল করে দেওয়া হবে, উপর থেকে সূর্যের কঠিন তাপ, সূর্যের তাপে তামার জমিনটা এত বেশি আগুনের তাপ ধারণ করবে, বান্দাগুলোর পা থেকে মাথা পর্যন্ত টগবগ করে জ্বলতে থাকবে। ফুটন্ত তাপে বান্দাগুলো সমস্ত শরীর থেকে অঝরে ঘাম ঝরতে থাকবে, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে। সহ্য করতে না পেরে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপুঞ্জ গুলো বেয়ে বেয়ে পড়বে। একটা পর্যায়ে সব ঘাম এবং শরীরের ঘাম, রক্তপুঞ্জ এবং চোখের পানি গুলো বাড়তে বাড়তে মুফাসসিরিন ইকরাম বলেন, একটা পর্যায়ে ঘাড় পর্যন্ত পানিগুলো বেয়ে যাবে। বান্দাগুলো এবার ঘামের গন্ধ সহ্য করতে না পেরে মাথাটাকে উঁচু করে দিবে আর ডাক দিবে, আল্লাহ, একটা বার দুনিয়ার জমিনে পাঠাও, আর কোনদিন অন্যায় করব না, আর কোনদিন এমন কাজ করব না যেটা করলে এমন কঠিন পরিস্থিতির শিকার হয়। বুঝে থাকলে জবাব খুলে আওয়াজ দিবেন, বলেন তো দেখি, হাজার কানলেও ওই দিন দুনিয়ার জমিনে আল্লাহ আর পাঠাবেন নাকি? তাহলে বুঝে শুনে সামনে পা বাড়ানো দরকার। হাজার কানলেও যদি আল্লাহ পাক দুনিয়াতে না পাঠান, তাহলে যেই দিন যাব, যাওয়ার আগে আমল নামাটাকে জান্নাতে যাওয়ার উপযোগী আল্লাহ যেন বানিয়ে দেয়। পড়েন আমিন। রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, পানিগুলো বান্দা যখন মাথাটাকে উঁচু করবে, পানিগুলো ওর থুতনি বরাবর করে দেয়। পানিগুলো ঘাট থেকে উপরে বেয়ে থুতনি বরাবর করে দেওয়া হবে। ঘামের গন্ধ, রক্তপুঞ্জ এবং পচা উচ্ছিষ্ট পানির গন্ধগুলো বান্দা সহ্য করতে পারবে না। নাকটাকে উঁচু করে নিঃশ্বাস নিতে চাইবে, নাক বরাবর এমন করে পানি অবস্থা বেড়ে দেওয়া হবে। বান্দাগুলো এইভাবে করে দাঁড়িয়ে থাকবে, একদিন দুদিন না, 50,000 বছরের দিন। আর মুমিন বান্দাগুলোকে আল্লাহ তাআলা এত শান্ত করে দিবেন, ফজরের আগে যে সুন্নাত 2 রাকাত নামাজ পড়া হয়, আল্লাহর নবী বলেন, বান্দাগুলোকে কবরে শোয়ায় রাখার পর তাদের কাছে মনে হবে ফজরের আগে 2 রাকাত সুন্নাত যেমন সংক্ষিপ্ত সময়, অল্প সময়ের জন্য দ্রুত 2 রাকাত সুন্নাত পড়ে নেওয়া হয়, তাদের কাছে এর থেকে কম সময় মনে হবে কেমন যেন এই যে ঘুমালাম, ঘুমটা ভেঙে দিয়ে জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেলাম। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ে জানিয়ে দেন সূরাতুল গাশিয়া 2 নম্বর আয়াতে কারিমা,
উজুহু ইয়াওমাইদিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। রব্বুল আলামিন বলেন উজুহু ইয়াওমাইদিন খাশিআ, ওয়াজহুন মানে হলো চেহারা, মুখমণ্ডল। আল্লাহ তাআলা বহু বচন ব্যবহার করলেন। উজুহুন বহু চেহারাগুলো হয়ে যাবে। ইয়াওমাইদিন, ইয়াওমুন মানে হলো দিন, ইয়াওমাইদিন ওই দিন। বলেন ওই দিন মানে কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। উজুহু ইয়াওমাইদিন বহু চেহারাগুলো হয়ে যাবে ওই দিন, অর্থাৎ কিয়ামতের দিন। খাশিআ তাদের চেহারাগুলো হয়ে যাবে ভীত সন্ত্রস্ত। তাদের চেহারা দেখলেই বোঝা যাবে এই চেহারার মানুষগুলো আসামি হয়ে গেছে। যারা চোর, পুলিশ দেখলেই চোরের মনে পুলিশ পুলিশ আছে না নাই? অন্যায়কারী সব সময়ের জন্য প্রশাসন দেখে একটু এড়িয়ে যেতে চায়। আর কিয়ামতের দিন জাহান্নামী বান্দাগুলো এমন ভয়, এমন চিৎকার মারবে, তাদের চেহারাগুলো হয়ে যাবে লাঞ্ছিত, চেহারাগুলো হয়ে যাবে অপমানিত। হঠাৎ যদি স্কুলে পরীক্ষা হয়, বার্ষিক পরীক্ষার ফলাফল যে সকল ভালো স্টুডেন্টরা করে, হাসি মুখে রেজাল্ট শিটটা, মার্কশিটটা বাড়িতে নিয়ে যায়। আর যাদের রেজাল্ট খারাপ হয়ে যায়, বাচ্চাগুলো কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, চেহারার মধ্যে হাসি আসে না। আজ সকালে যদি কারো মা মারা যায়, আজ সকালে যদি কারো বাবা দুনিয়ার থেকে চলে যায়, ওই সন্তান মা হারার বেদনায়, বাবা হারার বেদনায় যত হাসির কথাই বলেন, মুখ দিয়ে হাসি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হলো ভেতরের ভেতরে যেই কষ্টগুলো আছে চেহারার মধ্যে আল্লাহ তাআলা ফুটায় দেন। জাহান্নামের বান্দা, জাহান্নামের বান্দি যখন আল্লাহর দরবারে হাজির হয়ে যাবে, আমল নামা যখন ধরা খেয়ে যাবে, আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, বান্দাগুলোর মুখ দেখে বোঝা যাবে এই বান্দাগুলো হলো জাহান্নামের কীট। তাদের চেহারাগুলো আল্লাহ তাআলা লাঞ্ছিত করে দিবেন, অপমানিত করে দিবেন। চেহারার মধ্যে কোনো ভালো নূর থাকবে না, কোনো আলো থাকবে না, চেহারার মধ্যে কোনো আলাদা চেহারা ফুটে উঠবে না, বরং তাদের চেহারাগুলো হয়ে যাবে জাহান্নামের আগুনে ঝলসিত। কোরআনুল কারীমের সূরাতুল গাশিয়ার ভিতরে আল্লাহ তাআলা এই জন্য পরবর্তী আয়াতে কারিমায় জানিয়ে দেন, আমিলাতুন নাসিবা। শুধু তাই নয়, বরং তাদের চেহারাগুলো হয়ে যাবে লাঞ্ছিত, অপমানিত। এবং তাসলা আমিলাতুন নাসিবা, তাদের চেহারাগুলো হয়ে যাবে পরিশ্রান্ত, ক্লান্ত। তাদের চেহারা দেখে বোঝা যাবে ক্লান্ত অবস্থায় আছে। সারাদিন মাঠে ঘাটে যে কাজ করে, একদিন দুদিন করে 10 বছর 20 বছর ধরে যে পরিশ্রম করে কৃষি কাজ করে, তার চেহারা, আর 10 বছর পরে যে এসি রুমের মধ্যে বসে লেখালেখি কাজ করে টাকা ইনকাম করে, দুই ব্যক্তির চেহারা কোনোদিন সমান হবে? সমান হবে? যে ব্যক্তি 20 বছর 30 বছর 50 বছর ধরে কৃষি কাজ করে, তার চেহারার মধ্যে আলাদা পরিশ্রমের ভাব ফুটে উঠবে। চেহারাটা ক্লান্ত হয়ে যাবে, চেহারাটা পরিশ্রান্ত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবা, জাহান্নামের বান্দাগুলো এত বেশি ক্লান্ত হয়ে যাবে, কারণ তারা এই পরিশ্রমটা করেছে দুনিয়ার জন্য। পরিশ্রম আমি আল্লাহর জন্য করে নাই, পরিশ্রম করেছে গুনাহ কামাইয়ের জন্য। পরিশ্রম করেছে, প্রতিযোগিতা করে গুনাহে লিপ্ত হয়েছে, প্রতিযোগিতা করে নামাজের জন্য ছুটে যায় নাই, প্রতিযোগিতা করে জান্নাতের টিকিট নিতে যায় নাই, প্রতিযোগিতা করে আল্লাহর
আল্লাহর পথে ফিরে আসে নাই, প্রতিযোগিতা করে জিহাদের ময়দানে যায় নাই, প্রতিযোগিতা করে রোজার জন্য তৈরি হয়ে যায় নাই, প্রতিযোগিতা করে আল্লাহর কোরআন পড়ে নাই, কিন্তু প্রতিযোগিতা করে গুনার জন্য ঝাঁপ দিয়েছে, প্রতিযোগিতা করেছে অমুক 10তলা বিল্ডিং করেছে, ঘুষ খেয়ে সুদ খেয়ে আমার যেমনে হোক হারাম ইনকাম দিয়ে হলে আমার বিল্ডিং হবে 12তলা। আছে না নাই? খারাপ কাজে আমাদের প্রতিযোগিতা আছে না নাই? আল্লাহ তাআলা এই প্রতিযোগিতার পরিশ্রমকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বান্দাগুলোর চেহারাগুলোর মধ্যে ফোটায় দিবেন। আমিলাতুন নাসিবা, তাদের চেহারাগুলো হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত। বন্ধু, বানানো গল্প বলা অভ্যাস আমার নাই। কোরআনুল কারীম সামনে তিনটা তাফসীরের আলোকে আলোচনাটাকে আমি যতটুকু মিলিয়ে দেখেছি, তাফসীরে নূরুল কোরআন এবং ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হলো, আল্লামা ইমরান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, তাফসীর ইবনে কাসীর বর্ণনা করে আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একটি যাত্রা পথে আরম্ভ করলেন। যাত্রা পথে কয়েকজন সাথীদেরকে নিয়ে রওনা করলেন। খলিফাতুল মুসলিমিন, খেলাফতের মসনদে বসা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় এমন একটি যাত্রা পথে জলিলুল কদর কয়েকজন সাহাবীদেরকে নিয়ে যখন রওনা করলেন, প্রতিমধ্যে একটি গির্জা দেখতে পান, খ্রিস্টানদের গির্জা। খ্রিস্টানদের গির্জা দেখে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর থমকে দাঁড়িয়ে যান। আল্লাহর নবীর সাহাবীদেরকে বললেন, যাও যাও গিয়ে দেখো গির্জার মধ্যে কোনো পাদ্রী আছে কিনা। দৌড়ে গিয়ে একজন সাহাবী লক্ষ্য করলেন গির্জার ভেতরে একজন পাদ্রী পুরোহিত দেখা যায়। তার কাছে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর তোমার গির্জার সামনে দাঁড়ানো, যাও যাও তোমার সাথে কথা বলতে চান ওমর। খলিফাতুল মুসলিমিন ওমরের নাম শোনা মাত্র পাদ্রী খ্রিস্টান পুরোহিত থরে কম্পন তৈরি হয়েছে। না জানি কি অন্যায় করলাম, কি অপরাধ করলাম, খলিফা আমার বাড়ির দরজায়, আমার গির্জার দরজায় কেন? দৌড়ে গিয়ে